একটা খুনের জাস্টিস চাইতে গিয়ে যদি আরও তিনটি প্রাণ, একটা প্রাণ, একটা খুন হয়েছে তার জাস্টিস বিচার চেয়ে যদি আরও দুটো প্রাণ যায়, আরও দুটো নয় তিনটে প্রাণ যায়, তাহলে সেটা কি জাস্টিস না ইনজাস্টিস? এইটা আমাদের ভাবতে হবে। একটা খুন হয়েছে, আমরাও বিচার চাই, আমরাও তার শাস্তি চাই, আমরাও জাস্টিস চাই। আর জাস্টিস চাই বলেই 24 ঘন্টার মধ্যে একজনকে গ্রেফতার করা হলো। এখনো পর্যন্ত ওরই বিরুদ্ধে সব প্রমাণ পাওয়া যাচ্ছে। তো যার বিরুদ্ধে প্রমাণ আছে তাকে গ্রেফতার করা হয়ে গেছে। যদিও তাকে যখন কোর্টে পেশ করা হয় তখন সিবিআই এর ইনভেস্টিগেটিং অফিসার থাকে না, তার পাবলিক প্রসিকিউটর থাকে না, তার লয়ার থাকে না। আর জাজ জিজ্ঞেস করে কেউ না থাকলে আমি একে জামিন দিয়ে দিচ্ছি, পালাক। তো এই জিনিসটা কিন্তু তার আগে 3 জনের মৃত্যু হয়েছে এই জাস্টিস বিচারের নাটকে। এটা নাটক হচ্ছে, এটা কোনো জাস্টিসের ডিমান্ড নয়, এটা পুরো নাটক। নাটক কিভাবে? অ্যাম্বুলেন্স যাচ্ছে, তাকে চাক্কা জাম বলে থামিয়ে দিচ্ছে, আর পেশেন্ট মারা যাচ্ছে। দুটো প্রেগনেন্ট মেয়ে, দুটো প্রেগনেন্ট মহিলা, দুটো গর্ভবতী মহিলা, অর্থাৎ প্র্যাকটিক্যালি 4টে প্রাণ। মহিলা এবং শিশুকে নিয়ে দুজন, মানে অ্যাকচুয়ালি 4টে প্রাণ। কিসের জন্যে? চাক্কা জাম, বিচার চায়। একজনের খুন হয়েছে, তার বিচার চায়, তার জন্য আরও 4 জনের খুন হয়ে গেল, দুটো মা, দুটো শিশু। তার সঙ্গে আর কি হলো? একটা ছেলে, তার ব্লিডিং হচ্ছিল, সিভিয়ার ব্লিডিং, তাকে বাঁচানো যেত, তাকে সাংঘাতিক যেভাবে ব্লিডিং হচ্ছে, তার চিকিৎসা না পেয়ে তার মৃত্যু হলো। তার চিকিৎসাই হয়নি। সে হসপিটালে গেছিল, তখনও বেঁচে ছিল, তখনও ব্লিডিং হচ্ছিল। ব্লিডিংটা বন্ধ করে তাকে বাঁচানো যেত, কিন্তু বাঁচানো হয়নি। কেন? ওই বিচার চায়। সেই বিচার, একটা ছেলের খুন, দুটো মহিলা মৃত্যু। আর এটা খুন বলবো, অ্যাকচুয়ালি এটা নেগলেক্ট, এটা প্র্যাকটিক্যালি হোমিসাইড, প্র্যাকটিক্যালি এক ধরনের খুন। যে ডাক্তার আছে, হসপিটাল আছে, কিন্তু আমরা চিকিৎসা করব না, যাক যত ইচ্ছা রক্ত বয়ে যাক। অ্যাম্বুলেন্স বলছে অ্যাম্বুলেন্স আছে, পেশেন্ট আছে, গর্ভবতী মহিলা আছে, না আমরা চাক্কা জাম করব, আমরা যেতে দেব না অ্যাম্বুলেন্সকে। আর অ্যাম্বুলেন্সকে যেতে না দিয়ে অ্যাম্বুলেন্স পৌঁছতে পারেনি, সেখানে দুটো মহিলা মৃত্যু, আর তার সঙ্গে তার গর্ভের দুটো শিশু মৃত্যু, অর্থাৎ 4টে মৃত্যু। এই হচ্ছে বিচার। আমাদের বিচার কিন্তু সবার জন্যে। ডাক্তারের জন্য বিচার হবে, একটা হাউসওয়াইফের জন্য বিচার হবে, একটা স্টুডেন্টের জন্য বিচার হবে, একটা যদি কেউ বাড়িতে কারো বাসন মাজে তার জন্যও বিচার হবে, যদি সে হাউসওয়াইফ থাকে তার জন্যও বিচার হবে, যদি কোনো অ্যাকাউন্ট্যান্ট বা ইঞ্জিনিয়ার থাকে তার জন্যও বিচার হবে। সবারই প্রাণ কিন্তু সমান মূল্যবান। খুন হয়েছে, এটা অপরাধ, এটা সাংঘাতিক অপরাধ, জঘন্য অপরাধ। তার জন্যে তো আমরা গ্রেফতার করা হয়ে গেছে, তার বিরুদ্ধে কেস চলবে, আর আমরাও দাবি করছি তার শাস্তি হোক, তার ফাঁসি হোক। কিন্তু তার ফাঁসি নিয়ে চাক্কা জাম করে হসপিটালে অ্যাম্বুলেন্স পৌঁছবে না, আর তার জন্যে দুটো গর্ভবতী মহিলা আর তার শিশুর মৃত্যু হবে, আর একটা জলজান্ত ছেলে যার পুরো ভবিষ্যৎ আছে, তার পুরো ফিউচার আছে, তাকে ব্লিডিং, মানে রক্ত বয়ে যাচ্ছে, রক্ত বয়ে যাচ্ছে, রক্ত বয়ে যাচ্ছে, এরকম একটা পেইনফুল ডেথ, এইভাবে কিন্তু জাস্টিস হয় না। একটা বিচার, একটা খুনের জন্যে আরও কিন্তু 3টে প্রাণ, আর শিশুগুলোকে নিয়ে 5টে প্রাণ, এইভাবে কিন্তু জাস্টিস হয় না। এই জাস্টিস একমাত্র বিকৃত মানসিকতা, যাদের নোংরা পলিটিক্স ছাড়া আর কিছু মাথায় ঢোকে না, তারা এই ধরনের করে। এই ধরনের কোনো সুস্থ মানুষ করেনি, এটা বাংলার মানুষ কিন্তু করেনি। বাংলার সাধারণ মানুষ যখনই বিচার
নিয়ে বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস বলে রাস্তায় হেঁটে গেছে, তারা কিন্তু কোনো গণ্ডগোল করেনি, তারা অ্যাম্বুলেন্সকে আটকায়নি, সাধারণ মানুষ আটকায়নি। এটা পলিটিক্যাল পার্টিস কিন্তু যখন চাক্কা জাম করে তখন আর অ্যাম্বুলেন্সকে আটকায়, অ্যাম্বুলেন্সকে কিন্তু সাধারণ মানুষ আটকায়নি। সাধারণ মানুষ প্রচুর বেরিয়েছিল, রিক্লেমিং দ্য নাইট, অনেক দিন বেরিয়েছিল, একদিন ক্যান্ডেল হয়েছিল, একদিন লাইট অফ করে, কোনো কিছু প্রবলেম নেই। তারা কিন্তু কোনো মানুষকে আটকায়নি, তারা কোনো অ্যাম্বুলেন্সকে আটকায়নি, তারা কোনো ফায়ার ব্রিগেডকে আটকায়নি। বাট যখনই পলিটিক্যাল পার্টি, যে পলিটিক্যাল পার্টি, ওয়েস্ট বেঙ্গলের পলিটিক্যাল পার্টি যার সিম্বল হচ্ছে জুতো, জুতো যার সিম্বল হচ্ছে জুতো, এরকম পলিটিক্যাল পার্টি, আর নাহলে ওই কাস্তে হাতুড়ি তারা যাদের পলিটিক্যাল পার্টি, এই ধরনের পলিটিক্যাল পার্টি যখন চাক্কা জাম করে, রাস্তা জাম করে এবং অ্যাম্বুলেন্সকে পর্যন্ত আটকায়, বলে যেতে দেব না, মানুষ মরুক, আমরা বিচার চাই ওখানে ওই ডাক্তারের জন্যে, এরা কি আছে, একটা গরিব মহিলা মরুক, সে তার বাচ্চা সেও মরুক, আমার কিচ্ছু আসা যায় না। এই হচ্ছে নোংরা পলিটিক্স, এই হচ্ছে বিচার। কার বিচার? এটা নোংরা পলিটিশিয়ানসের বিচার, এটা কোনো পশ্চিমবাংলার মানুষের বিচার নয়। তারা কিন্তু কোনো দিন গাড়িকে আটকায়নি, তারা কোনো দিন অ্যাম্বুলেন্সকে আটকায়নি, তারা কোনো দিন ফায়ার ব্রিগেডকে আটকায়নি। কিন্তু যারা পলিটিক্যাল করে, পলিটিক্যাল নোংরামি করে, এটা নোংরা পলিটিক্স নয়, পলিটিক্যাল নোংরামি, পলিটিক্যাল নোংরামি পলিটিশিয়ান যখন করে তখন অ্যাম্বুলেন্স আটকায়, তখন একটা ছেলের চিকিৎসা হচ্ছে না, যে ব্লিডিং দেখতে পাচ্ছে, যে প্রচুর রক্ত ক্ষয় হচ্ছে, তখন তাকে চিকিৎসা হচ্ছে না। যখন দেখছে একটা গর্ভবতী মহিলা, একটা এমার্জেন্সি কেস যখন হসপিটালে পৌঁছবে, সেই অ্যাম্বুলেন্সকে চাক্কা জাম বলে অ্যাম্বুলেন্সকে যেতে দেওয়া হয় না, তখন এটা বিচার হয় না, এটা বিকৃতি হয়। আর এদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে খুব কঠোর ব্যবস্থা করা উচিত, কারণ এইভাবে নোংরামি চলতে পারে না। বিচার আমরাও চাই, আমরাও মিছিল বার করেছি, আমার ওয়াইফ অনেকগুলো মিছিলে গেছে, এই উই ওয়ান্ট জাস্টিস বলে কোনো জায়গায়, এই হয়তো ওই দিন রিক্লেমিং দ্য নাইট, কোনো জায়গায় কিন্তু অ্যাম্বুলেন্স আটকানো হয়নি, অ্যাম্বুলেন্স আটকেছে নোংরা পলিটিক্যাল পার্টি। তো এইভাবে কি আমরা বিচার চাই যে একটা খুন হয়েছে তার জন্য পরপর অনেকগুলো মৃত্যু হয়ে যাবে, অনেকগুলো মৃত্যু হয়ে যাবে, গর্ভবতী মহিলার মৃত্যু, স্টুডেন্টের মৃত্যু, ইয়াং ছেলের মৃত্যু, এরকম পরপর লোক মারা যাবে, এই বিচার চাই বলে যে নাটক হচ্ছে, এটা কে করে? পলিটিশিয়ানস করে, এটা কিন্তু সাধারণ মানুষ করে না। এর বিরুদ্ধে কবে বিচার হবে সেটাই আমি অপেক্ষা করব, এদের এগেনস্টে কবে কঠিন ব্যবস্থা হবে, তখন কিন্তু সত্যিকারে বিচার হবে। আর যত ডাক্তারের খুন আছে যে আরজি করের, সেটা আমরাও বিচার চাই, আমরাও চাই শাস্তি হোক, ওদেরকে 24 ঘন্টার মধ্যে ওটা খুনিকে গ্রেফতার করা হয়েছে, তারপর তো সিবিআই গেছে, সে 1 মাস ধরে করছে, আর যখন পেশ করা হয় তখন তারা থাকেও না। যাই হোক, তবুও আমরা আশা করি তার শাস্তি হবে, তার ফাঁসি হবে। কিন্তু ওই বিচার চেয়ে যদি কোনো অ্যাম্বুলেন্স আটকানো হয়, বা যদি কোনো ইয়াং ছেলেকে মানে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়, এইভাবে বিচার কি আপনারা মেনে নেবেন কি না, এটা ভাবতে হবে। তো এবার ভালো করে বিচার করে এই বিচারটা করুন যে সত্যিকারে বিচার কোনটা, অ্যাম্বুলেন্স আটকে বিচার, না সত্যিকার একটা প্রপার বিল তৈরি করে যাতে এইভাবে না হয়, এই ধরনের লোককে কঠোর পানিশমেন্ট দেওয়া হয়, এইটা বিচার হবে, না চাক্কা জাম করে বিচার হবে। আবার আসবো। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।